চরমনার পীর সাহেবেরা ইসলামী আন্দোলনের একটু দূরে দূরে থাকতো। এ ওরে গালিগালাজ করতো, ওরে গালিগালাজ করতো। আজকে জাতি 100%-এর ভিতরে 99.5% জাতি খুশি যে আজকে বাংলাদেশের সবথেকে বড় দুটি ইসলামী দল, দুই টুপিওয়ালারা একসঙ্গে এক টেবিলে চা খেয়েছে, একসঙ্গে ঘোষণা করেছে এক ময়দানে থাকবো, তবুও বাতিলদের কাছে দেশটারে আর উঠাইয়ে দেব না। সেই দুটো ইসলামী দল হলো বৃহত্তর আন্দোলন, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। আর জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আর বাংলাদেশে জামাত ইসলামের পরে আরেকটা ইসলামী দল আছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমনাই পীর সাহেব হুজুর আজকের দুই টুপিওয়ালা যখন এক জায়গায় হয়েছে, জাতি তখন আনন্দের জোয়ারে ভাসতেছে, জাতি সেলুট জানায়। দুই টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসে, ওরা যদি সব একজোট হয়, টুপিওয়ালাদের আর হারানো যাবে না। আমরা তো জাতি তো এরকমইটাই চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু কিছু লোক বোঝে, তবে একটু দেরি হয়। যদি চরমনাই হুজুরে এক বক্সিং না খেত, যদি চরমনার পীর সাহেব একটা বক্সিং না খেত, তওবা করে ফিরে আসতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই বক্সিংটাই তার জন্য রহমত হয়ে কাজে লেগেছে। আর আমরা অনেক আগেই বলেছিলাম যে যতই ঘোমটা টানুক, এ হলো পেতনির বাচ্চা। যতই ঘোমটা টানুক, এ হলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা টুপিওয়ালারা বুঝতেছে, তবে একটু দেরি হচ্ছে। আল্লাহর কসম, এখানে যত টুপিওয়ালা আছে লিখে রাখুন, যদি আমাদের বুঝতে আরো 50 বছর দেরি হয়, আমাদের আরো 50 বছর বাড়ি খাওয়া লাগবে। সুতরাং এবার সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা আর হাতছাড়া করতে রাজি নই। আমরা আর এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি যেটা বলছিলাম, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নাই, আগামীতে কেউ আসবে বলে আমার মনে। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কুনজর পড়ে। যেভাবেই হোক তুমি ক্ষমতা দখল করেছ, যেভাবেই হোক তুমি ক্ষমতায় গিয়েছ রে ভাই, তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো। কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো, অন্যের দেশটারে কিভাবে দখল করব। এ হইল ঘর ভাঙা পুরুষ লোক। ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে, তাহলে কিছু লোকের চরিত্র এত খারাপ, পরের বউটারে অনেক ভালো মনে করে। এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো। এই জন্য অন্যের বউয়ের কাছে যে মাঝে মাঝে জুতোর বাড়িও খায়। কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এদের মান সম্মানই নেই, এদের মান সম্মান জুতলেও যায় না। কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে, কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি, আমি ভারত দেখতে গেছিলাম। এরা বলবে এরা পালাই যায়নি, কি দেখতে গেছে? ভারত দেখতে গেছে। এই জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা হয়েছে 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 ভাই ভাই, এই পাশে এই পাশে ভাই, আমি বলি আচ্ছা আমি বলি, আমার বলতে দেন। কিছু ওয়াজ
কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায়। আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমেরিকার লোকে দেখেছে, জাপানের লোক দেখেছে, তার মানে আমাদের বাংলাভাষী যারা আছে তারা দেখেছে, ওই দেশের লোকদের বসাই বসাই দেখায়। এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো চলছে শেরপুরীর দড়ি বাংলায়, আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক, শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান, সৌদি আরব প্রবাসী, নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তাহলে লাইভে বসে উনিও শুনতেছে। তাহলে আপনাদের এই কথাগুলো, এই এলাকার কথাগুলো একটু বাইরে যাচ্ছে, এতে আপনাদের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? তাহলে একটু কষ্ট করতে হবে, কিছু পাতে গেলে কিছু দিকে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এখন তোমাদেরও বলি, মিডিয়া ভাইদেরকে বলি, আবার ওদের ডিস্টার্ব করো না। ওই 1 বছর ধরে ধরে মাহফিল দেবে বলে চেষ্টা করতেছে, এখন যদি শুনতে না পারে তাহলে রাগ তো একটু হওয়াই স্বাভাবিক। দুইজনেরা মিটমাট করে নেই, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায়তারা করে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত, এ শুধু চাই লোকের দেশটা দখল করে নেব, লোকের দেশটা দখল করে নেব। তাই তার টার্গেট হলো আমাদের রংপুর জেলা, আমাদের দিনাজপুর দখল করবে, আর মাঝে মাঝে বলে আমাদের চট্টগ্রাম দখল করবে। বেটা তুমি চট্টগ্রাম দখল করবা আর আমাদের দেশের দিনাজপুর দখল করবা, সে সময় পাল্টে গেছে। যদি শেখ হাসিনা থাকতে তুমি চেষ্টা করতে, কি হতো জানি না, কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। আমার ভাইরা, দিনাজপুর দখল করা তো দূরের কথা, কি বলে চাঁপাইনবাবগঞ্জে একটা এলাকায় একটু কাটা তারের বেড়া দিচ্ছিল, আমাদের কৃষক আর বিজেপি ডাইরেক্ট যে অ্যাকশন করে তাদেরকে সেখান থেকে সরাই দিয়েছে। এবার ভারতের দূতাবাসকে তলব করা হলো। ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন, উনি কথা বললেন। বলার পরে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না। শেখ হাসিনার কাজ শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে। শেখ হাসিনা যখন টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল, পুলিশ বলতে, শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না কেন? কয় ম্যাডাম ময়দান দখল করব, একজন মারা গেলি 4 জন দাঁড়ায়, একজন মারা গেলি, একজন লাশ পড়ে গেলি, সে লাশটা গাড়িতে তুলে দিয়ে আরো 4 জন দাঁড়ায়, কি করে আপনি কমাবেন? আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে, ভালো করে শোনো ভারত, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলি 4 জন দাঁড়িয়েছে, আর ভারত তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য একজন যদি সীমান্তে মারা যায়, ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে, তবু তোমাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কারণ ভারতের সেনাবাহিনী মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। ভারত তোমার অস্ত্র আছে আর আমার ঈমান আছে, তুমি অস্ত্রের জোর দেখাতে পারো আর আমি ঈমানের জোর দেখাতে পারি। তাহলে ভারতের টার্গেট হলো দেশ দখল করা, আর আমাদের অতীতে যারা ছিল তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় থাকবে। শুধু বলতেন আমার ক্ষমতা চাই, লোক সব মরে সাফ হয়ে যাক, দুঃখ নেই, ক্ষমতা চাই। তারপর আবার মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমার আগে যদি আমি মারা যাই আমার ওই সিয়ার খান কবরে দিয়ে এসো, যাতে করে আমি ওই সিয়ারে বসে মুনকার নকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে বলতেন আমার চাই ক্ষমতা, আমার চাই ক্ষমতা। মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই। কিন্তু এটা উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে নাই।
শেষ পর্যন্ত পালাই চলে গেল, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। এবার আসুন আমার নবীর বেলায় যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায়। যখন নবী দুনিয়া আসলেন, আসার পরে সকলে জেনে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে, খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান। উম্মে হানি চলে আসলেন, এসে বলতেছেন, ভাবিজান এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, অথচ আপনার ঘরে আলো নাই কেন, বাতি নাই কেন? আমেনা শুয়ে শুয়ে বলেছে, বুবুজান নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, দুই গালে দুটো চুমা দিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহর নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাতিজা, জন্মের পরে এসে তুমি কেন কান্দো? সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি। একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম, ভাতিজা সেদিন কেন কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। দাড়িভাঙ্গার মুসলমানেরা, গাড়িদাও ইউনিয়নের মুসলমানেরা, বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আরো জোরে বলেন, সেই উম্মত। তাহলে আপনারা যদি সেই উম্মত হন, সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, আর আপনি বাড়ি শুয়ে আছেন, বাজারে ঘুরতেছেন, বাদাম খেয়ে বেড়াচ্ছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও কি নবীর উম্মত? যদি নবীর উম্মত হন, আপনারা দাঁড়ানো কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যে ব্যাপকভাবে মাইর খাইলেন, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী উহুদের ময়দানে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। হেলমেট ভেঙে গেছে, গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দাঁত ভেঙে গেছে, দান ভাঙা নবী, দাঁত ভাঙা নবী, কড়া ভাঙা নবী, কড়া ভিতরে ঢুকে পড়া নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভুট হয়ে, পা দুই কান উপরে, মাথা নিচে, আল্লাহর নবীর রক্ত ঝরতেছে। নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, ফাতেমা বাবারে ভুলে যেও না, তাড়াতাড়ি কোথায় আছো, ছুটে এসে দেখো তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে। মায়ার নবী, দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে, ছোট দুইটা পা নাই। এমত অবস্থায় ফাতেমা ছুটে আসলেন, সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো, চলে এসো, আমার বাবা মনে হয় মারাই গেছে। ও আমার জাতি, নবীকে দুই তিনজন উঁচু করে তোলা হলো, কড়া ভেঙে ভিতরে ঢুকেছি। তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজিকে 4-5 জন ধরে যখন বের করে নিয়ে আসলেন, তখন নবীর সামনে 70 জন মুসলমানের লাশ পড়ে আছে। নবী 70 জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে। আয় আল্লাহ, তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও। তাহলে বলুন তো, আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই উম্মত, সেই নবীর কথা হচ্ছে। তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে বসে আছো, কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো।
বলুন তো উহুদের ময়দানে রাসূল গিয়েছিলেন কিসের হেলমেট পরে? লোহার টুপি পরে। আপনার আর আমার মাথায় কিসের টুপি? সত্তার ভাইয়ের মাথায় কিসের টুপি? প্রিন্সিপালের মাথায় কিসের টুপি? আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি? তাইলে আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য? জোরে বলেন, কিসের বিধান চালু করার জন্য? শেরপুরের মুসলমান শপথ নিতে হবে, আবারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে, এই টুপি ফেলাই রেখে যদি ওই লোহার টুপি পরতে হয় তবুও রাজি, তবুও দেশটারে জালেমের কাছে আর ফিরত দেব না। একমত? সবাই একমত? আমি জামাটা পরে আসি কিসের জামা? কাপড়ের জামা। এটা টেটন হতে পারে, পলিস্টার হতে পারে, সুতি হতে পারে, লংকলাত হতে পারে। আর নবী জামা পরেছিলেন লোহার জামা। বলুন তো আমার সেই নবী ভালো না খারাপ? তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সময় আসতেছে, এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকই রাজি আছেন? সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমরা সহজ সহজ উম্মত, সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, তাল চেটি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আমার ভাইরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ বলুন তো, এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব।
আমার ধর্ম গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ ভেজাল, তাহলে নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শেরপুরের মানুষ আর লিখলেন, আপনারা যারা আমার সামনে বসে বা মঞ্চে বসে ওয়াজ শুনতেছেন, আমি লিখে দিতে পারি আপনারা সবাই এখন জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি? সবাই জান্নাতি। এর ভিতরে জাহান্নামী লোক একটাও নাই। এই মজলিসের ভিতরে জাহান্নামী লোক একটাও, সবাই জান্নাতি। কারণ এখন আমরা জান্নাতের ভিতরে বসে আছি। তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ থাকে? তাহলে এর ভিতরে আছেন কারা? তবে হ্যাঁ, এরপরে যদি বেরিয়ে যদি কেউ বিড়িয়ে খান, তখন আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। কিন্তু এখন আপনারা বসে আছেন কোথায়? তাহলে এই জান্নাতের ভিতরে কি আপনারা থাকতে রাজি আছেন, না বেরিয়ে যাওয়ার জন্য মনে করতেছে? কারা কারা জান্নাতে থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে কারা কারা জান্নাতে থাকতে রাজি আছে। আর শোনেন পাশে দেখেন তো কেনা জান্নাতি হতে চাই না, তাই সে হাত তুলিনি। খেয়াল করেন যে কেনা হাত তুলিনি। এইবার তার হাত উঁচু করে বলবেন, হুজুর এ জান্নাতে থাকবে না, এ দোজখে যাবে। সবাই আছে? সবাই জান্নাতি মেহমান হতে চান? আল্লাহ একটা জোরে তাকবীর দেন আল্লাহ নামে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি হাত উঁচু করেছেন, কিসে থাকবেন? জান্নাতে। এটা জান্নাতের বাগান। আমার সাত্তার ভাই বলে, যদি বলেন যে যদি আপনি প্রমাণ নিতে চান, দুইজন মাওলানা, আমাদের বর্তমান চেয়ারম্যানও মাওলানা, সাত্তার ভাই মাওলানা, এই এক মাওলানা, মাওলানায় ফাউল। যদি আপনি মনে করেন মাওলানাদের কাছে শুনবেন, আমার কথা ভুল হলে তারা আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে বসে আছেন। এই জান্নাত তার সহ্য হবে না, বুঝতে হবে পরকালের জান্নাত তার কপালে নাই। এইবার যারা বেরিয়ে যাবে মনে করবেন ওইটা জাহান্নামীরাই যাচ্ছে। তাই সে যে বড় নেতা হোক না কেন, জাহান্নামীগুলো বেরিয়ে যাবে। তাহলে আপনারা কি বেরিয়ে যাবেন না থাকবেন? আচ্ছা, আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? দেখেছে? কি ওয়াদা করেছেন কোরআনের মাহফিলে থাকবেন, তাই না ভাই? এখন আপনার হাত উঁচু করা আল্লাহ দেখবে কি করে? উপরে তো সামিয়ানা, সামিয়ানার ভিতর দিয়ে আল্লাহ দেখতে পাইছে। এই বিশ্বাস যদি থাকে, তাহলে দয়া করে আপনারা শেষ মোনাজাত, আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আমার সম্মানিত মসজিদের সভাপতি উনি বলেছেন হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করবে। আমি কোনো সময় 2.5 ঘন্টা ওয়াজ করিনি, আর করার পক্ষপাতও আমি না। 2.5 ঘন্টা একটা মানুষ ওয়াজ করে যদি মরিয়ে যায়, তাহলে কালকের মাহফিল করবে কেনা? কালকে দিনের বেলার মাহফিল আমার বেলকুচি, রাতের মাহফিল টাঙ্গাইল। তাহলে আজকে আমি মরিয়ে যাই, আর আপনারা কালকে ওই মাহফিল করে দিয়ে আসবেন। গাইবান্ধা জেলার না কি বলে, গাইবান্ধা না, ওটা হলো নওগাঁ জেলার মান্দা থানা। একবার আমি মাহফিল করতে গেছি, এখান থেকে 2-3 বছর আগে। তো ওইখানে একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলো এইরকম যে ওই এক হুজুর ওয়াজ করতে গিয়ে ওয়াজ করতে করতে বলেছে যে যদি এই গোরস্থানে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল। উনি বলতেছে যদি এই কবরস্থানে যদি কোনো আলেম ব্যক্তি মরিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে ওই আলেমের খাতিরে এই গোরস্থান কবরস্থানের মানুষের সব গোরের আযাব মাপ। তা আপনাদের এই কবরে খোলা কবরস্থানে কোনো আলেম আছে? তা লোক বলিছে না। তখন উনি বলিস তাহলে চেষ্টা করবেন যে কোনো কায়দায়, যে কোনো ছলে বলে কলে কৌশলে কবরস্থানে একটা আলেম ব্যক্তির কবর দেবেন। এখন ওরা বলি আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কথাটা আমাদের মাথায় থাকলো। এখন হুজুর ওয়াজ করে রাত 1:30 পর্যন্ত ওয়াজ করে যেই শুয়েছে। 2জন খাদেম আছে, বড় হুজুর ঘুমিয়ে রয়েছে খাদেমদের নিয়ে। সকালবেলা আজান হয়েছে, বড় হুজুর আর কষ্ট হয়েছে বলে নামাজ পড়তে আসেনি, খাদেমেরাই। এখন সভাপতি বলতেছে ইমাম সাহেবের, হুজুর কালকে সে প্রধান বক্তা কোথায়? তো বলতেছে কেন? কালকে একটা ওয়াজ করিস, আমার জীবনে একদম খাপে খাপ মিলে গেছে।
তা বলতেছে কি, শোনেননি হুজুর বলেছে একজন আলেম ব্যক্তির কবর দিতে পারলে কবরস্থানে গোরের আজাব মাপ। তো এই গোরস্থানে আমার দাদা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শোবো। তা আমার টার্গেট এই স্থানে একটা হুজুর মানুষের কবর হোক। তা আমাদের আশপাশ তো কোনো হুজুর মরে যায়নি আর কেউ নেই, তো এই হুজুরটার মেরি এখানে কবর দিলি কেমন হয়? তো ইমাম সাহেব বলতে তাও কাজটা খারাপ না। তাহলে এক কাজ করেন, তাহলে মোনাজাত করি, চলেন আমরা যাই। যে কোনো কথাবার্তা নেই, যেয়ে মুখ সেবি ধরতে হবে, ধরিয়ে মেরিয়ে এখানে কবর দিতে হবে। দুই খাদেম এই কথা নিয়ে শুনে জুতো ফেলাই দিয়ে দৌড়চ্ছে আসতে। যেয়ে হুজুরের বলতে, হুজুর কালকে কি ওয়াজ করে এলেন, লাইন খারাপ। হুজুর বলতে কেন? এই ঘটনা। হুজুর বলতে তাহলে ব্যাগ আর নেবার দরকার নেই, জুতো দরকার নেই, চল আমরা মাঠ আড্ডে চলে যাই। তিনজন শুধু দৌড়চ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকায়, শুধু দৌড়চ্ছে, গ্রাম থেকে ওই পারে যাইতে পারলি বাস। ও ভাই, আপনারা কি এইরকম করবেন বলে লেগেছেন নাই ভাই? তাহলে আপনারা আমার পর এত চাপ দিচ্ছেন কেন যে এতক্ষণ হজ করতে হবে? না ভাই, আমি শোনেন আমি বলি, আমি সাধারণত সাত্তার ভাইও জানে, চেয়ারম্যান ভাইও জানে, আমি সাধারণত 1 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, কোন ক্ষেত্রে যদি নেতারা একটু বাধা দেয় তো ব্রেক আগে, তাই ওই শেষের 15 মিনিট একটু ঝাড়াঝাড়ি শুরু করি। এই সব মিলে হয়তো 2 ঘন্টা হয়েছে কি হয়নি আমি আপনাদের বাহারুম করব না। তবে আমি আপনাদের কাছে দাবি করছি, সূরা আহজাবের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় আমার সামনে আছে। এই এক ছন্দ জাগে, তাহলে এই যা হয়েছে এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, 50,000 টাকা হয়েছে, আর 1.5 লাখ টাকা যদি ঋণী থাকে, সামনের বছর এখানে আর মাহফিল হবে না। এখন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন তাহলে মাহফিল চালু রাখতে হবে, যদি বিপক্ষে থাকেন তাহলে মাহফিল বন্ধ করে দিতে হবে। আমাদের একজন সাবেক এমপি, বিরাট দলের নেতা, তিনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছে, গতকালকে না পরশুদিন একটা বক্তৃতা করেছে। বক্তৃতায় তিনি বলেছেন যে আমার দেশে ওয়াজ হচ্ছে, রাত জেগে জেগে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে, আমার দেশে যাত্রাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের কি বলে পুতুল নাচ বন্ধ হচ্ছে, আমার দেশের জারি গান বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওই নেতার সম্পর্কে স্পষ্ট বক্তব্য যে আপনি কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? জাতিরে স্পষ্ট করে বলুন, আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? সুতরাং আপনারাও কি ওই নেতার মতন? তাহলে আপনারা সবাই কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের পকেট থেকে কষ্ট করা 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা এই মসজিদে দিয়ে মাহফিলওয়ালাদের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা কি রাজি আছেন? এই যে মুরব্বীরা উঠলেন, উনি কি কোরআন শরীফ শুনবেন বলে হাত তোলেননি? মুরব্বী আল্লাহ আমাদের কবুল করুক। পকেটে টাকা আছে, 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে টাকা পকেটে? একটু হাত তোলেন তো, কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা। আমি 2000 টাকা যাচ্ছি না, 2 টাকা থাকলেও হাত তোলেন। মাশাআল্লাহ, সবার পকেটে টাকা আছে। এই পকেটে, এই হাতগুলো সব পকেটে দেন, আমি ওদের হাতগুলো সব পকেটে দেন, দেন সবাই দেন, এই ছেলেরা কেউ যাবে না, সবুজ ব্যাগ যেও না, কারোর টাকা তোলা লাগবে না, আমি একলাই দেখতেছি, কারোর টাকা তোলা লাগবে না। বসে বন্ধুগণ, আপনাদের সবার কাছে দাবি, মসজিদের জন্য আপনাদের এই টাকা নিয়ে মসজিদের ছাদ হবে, আপনাদের টাকা নিয়ে মসজিদের কাজ হবে, কেউ খাওয়ার জন্য এখানে এসে বসিনি। এই জন্য আপনি অন্তত 2টা ইটির টাকা আপনার বাবার নামে, মার নামে দেন, 20টা টাকা অন্তত দেন। এখন নেতারা এখানে যারা আছে, এই নেতাগুলো হয় বিএনপির নয় জামাতের। এই নেতাগুলো বিএনপি জামাতের নামাইয়া আওয়ামী লীগের নেতা ওখানে উপস্থিত করেন।
কারণ আমি আওয়ামী লীগের নেতা চাই, বিএনপি জামাতের নেতা চাই না। কি বললেন? নাই বললি হবে না, ওদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ভাড়া করে না হলো ওই ভারতে যারা আছে বলতে ভাই মাহফিল খেয়ে আবার চলে যাবে, তুই মাহফিল খাতি হয়। যদি বলেন কেন হুজুর ওদের পরে আপনার দরদ, আমার বিরাট দরদ ওদের উপরে, এই জন্য যে ওরা সব খেয়ে বুড়ির ভিতরে ঢুকাইছে, এখন ওদের মঞ্চে আনতে বলে অন্তত ফেরি ফেরি বের করা যাবে। এই জন্য যদি 10টা নেতা মঞ্চে থাকতো 10, 50, 5 লাখ টাকা হইতো, 1 টাকাও আমাদের দেওয়া লাগতো না। কিন্তু এই নেতারা যারা বসে আছে এসব ফকির নেতা, এসব ফকির নেতা। কারণ এরা বিগত 15.5 বছর শুধু মামলা খেয়েছে। কথা বলে ঠিক না বেটি? একটা জামিন ধরতে গেলে 50,000, 1 লাখ টাকা করে দেওয়া লেগেছে। আর সেই টাকার কমিশন খেয়েছে ওরা। ওদের বুড়ি ভরি টাকা বের করতে হবে। এনাদের পায়ে যদি পড়ে থাকলো পকেটে টাকা নেই, তা দেবে কোথার থেকে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি জামাত ইসলামের কোন নেতা টেতা কিচ্ছু না, তাই আমার নামে 20টা মামলা। আর যারা নেতা তাহলে তাদের নামে কয়শো মামলা। আজকে আসার সময় 2013 সালে একটা মামলা হয়েছিল, মামলা নম্বর 64, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। 64 মামলা কালকে খারিজ হবে। তাই আমার থানা আমি সাহেব ফোন করছে জিহাদি কোথায়, আমি তো শেরপুর। কয় কালকে বলো 64 মামলা খারিজ হবে, তাড়াতাড়ি টাকা পাঠান। তাই বললাম 8 টাকা কত দেবো? তাহলে আপনারটা বাদ থাক। আমার বলছে আপনারটা বাদ থাক, আমি থাকে থাক, আরো 10 বছর খাটি, টাকা অবশ্যই পাঠাইতে হবে। তা বলছিলাম এইরকম 20টা মামলা যদি আমার পরে থেকে থাকে, 20টা মামলার থেকে একটা মামলা আছে নেতার নামে মামলা, আরেকটা মামলা আছে দোকান পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে ঘর পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে হলো মোটরসাইকেল পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে গাছ কাটা মামলা, আরেকটা মামলা আছে জিহাদি মামলা। ওই জিহাদি মামলায় আমার ধরে নিয়ে মামলা শুরু করেছিল 75 জন আসামি, তার ভিতরে আমি 1 নম্বর। তাই ওই মামলাটার নাম হলো জিহাদি মামলা। কোর্টে গেলে আজকে কোন মামলার দিন? জিহাদি মামলার দিন। তাহলে এইভাবে করে আমরা মামলা খেটে আসছি। আমরা খুব বেশি দিতে পারি না, আপনাদের শুধু সহযোগিতা চাই। তারপরে নেতাদের একেবারে ছেড়ে দেওয়া যাবে না, যেহেতু নেতারা বসিয়ে আছে, দিয়েও আসছে। এখন আমিও তো আসলাম, আপনাদের ওখানে দিয়ে আসছে। এখন মুসাফিরের হাতে কিছু দেবে না নেতারা? বলেন দেবে না? যা থাকে তাই দেবে, তারপর আপনারা দেবেন। তাহলে আগে নেতার থেকে শুরু হোক। কথা বলেন, নেতার থেকে শুরু হোক। মাশাআল্লাহ, দেন নেতারা দেন। আগে সাত্তার ভাই দেখ, কারণ সাত্তার ভাই এর আগে শুধু মানুষের কাছে চাইছে। এবার সাত্তার ভাই দেন, তৈবুর ভাই দেন, দেন 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 দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওরে আমার সাত্তার ভাই মন বড়, আগামীতে আল্লাহ পাক সম্মান বাড়াই দেখ। দেন দেন মুরব্বীরা, তাড়াতাড়ি দেন, না তো অধিক তো হবে না তো। মাশাআল্লাহ। ও খোক 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 না 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 ভাই, না ভাই, না ভাই, না ভাই, বেশি দাবি করবো না। কারণ আমি দাবি করার মন মানসিকতা রাখি না, কারণ ওনাদের ব্যাপারে আমি ভালোই জানি। যদি আমি না যেতাম, যদি আমি জেল না খাটতাম, যদি আমি আয়না ঘরে না যেতাম, যদি আমি রিমান্ড না খাটতাম, যদি আমার ঠ্যাং হাত করা পা বেড়ি না পড়াইতো, যদি আমাকে জেলের ভিতরে ছেলে যদি না রাখতো, তাহলে আমি বুঝতাম যে আসলে মামলাটাই এমনি। কিন্তু মামলা যারা খেটেছে তারাই জানে মামলার কি জ্বালা। এই জন্য আপনাদের যে এদিক শব্দ বা শেষ, এদিক তো মোটা আসতেছে না কেন ভাই? আপনারা দিলেন না কেন? যাই দেন 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 দেন, যা আছে তাই দেন 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 ভাই, আপনি দেন। আরে আবার দেন 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 ভাই, কি করবেন? দেন 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 ভাই, দেন, সবাই দেন, সবাই পকেটে একটু হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। ওরা যেগুলো আছে সবগুলো দেন, কাগজপত্র সহ দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই এই মুরব্বির কাছে দেন, অন্ধকারে দেন, অন্ধকারে দেন, কেউ দেয়? হ্যাঁ ঠিক আছে, অন্ধকারে দেন, অন্ধকারে দেন। ভাই আপনি একটা হাত দেন, ভাই আপনি একটা হাত দেন, দেন দেন দেন। হয়ে গেছে, মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, অনেক হলো, অনেক। যা, মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ খাইরা। এবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আগে দেশে তারপরও অনেক। তাহলে এবার আপনারা মাহরুম করবেন। কারা কারা বের করেছেন হাত তোলেন, কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন? অনেক লোক হাত তোলেন। ও ভাই 2 টাকা হবে না,
এইবার ছেলেরা যাও, এইবার ছেলেরা যাও, আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাই দান কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি এবার ছেলেরা যাচ্ছে, মা বোনদের কাছেও গেছে, মা বোনদের কাছে, জি বাবারা দৌড়াও, মা বোনদের কাছে, মা বোনদের কাছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি তো বিদেশে বসে শুনতেছে, কিন্তু ওনার দানটা কত? 60,000 দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। জি ওনার ছেলে মনে হয়, হ্যাঁ ঠিক আছে, বাপ কা বেটা, জি বাপ কা বেটা, বাপের দেখাচ্ছে যা বাবা আমি মাহফিলে আছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমাদের প্রবাসী ভাইকে কবুল করুক। জি জি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দেবেন ততই আলোচনা শুরু হবে, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে। মেহেরবানি করে কোরআনের মাহফিলে যারা বসে থাকবে তারা মুসলমান, আর যে কোনা চলে যাবে ও কোনা হলো শয়তানের দালাল। নিশ্চয় আওয়ামী লীগের লোক চলে যাবে, মুসলমান চলে যেতে পারে না, কারণ আমি তো কোরআনের কথা বলার জন্য বসেছি, কোন পক্ষে বিপক্ষে বলার জন্য বসি নাই। আল্লাহ আমাদের কবুল করে, একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। ভাই বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বাইরে 12টা পর্যন্ত টাইম বেঁধে দেওয়া। দয়া করে ময়দান ছেড়ে যাবেন না যদি মুসলমানের বাচ্চা হন। অমুসলিম হলে আমার কোনো দুঃখ নাই, মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল ছেড়ে চলে যেতে পারে। এরপরও যারা যাচ্ছে হিসাব করুন, আপনারা বিপদের দিকে যাচ্ছেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আমাকেও কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? আহজাব। সবাই মিলে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? আপনারা শুনতে বসেছেন কোরআনের তাফসীর। এবার বলুন তো তাফসীরুল কোরআন মানে কি? কোরআনের তাফসীর, তাফসীর মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে হলো কোরআন। যেই মাহফিলে 30 পারা কোরআনের ব্যাখ্যা হয় ওই মাহফিলটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন সাত্তার ভাই ব্যাখ্যা করেছে 5 পারা, আমি ব্যাখ্যা করব এখন 25 পারা। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? জীবনেও না, জীবনেও থাকবেন না আপনারা 100 সত্য। যদি বলেন রাখেন রাখেন, আপনি আগে বুঝে শুনে উত্তর দেন। বলুন তো 1-1.5 মাস পরে রোজা খতম তারাবি হয় না হয় না? খতম তারাবির প্রথম দিন কত মুসল্লি থাকে? মসজিদ ভরা, দ্বিতীয় তলা ভরা। হাফেজ সাহেব পড়লো 1.5 পারা, মাত্র পড়িছে 1.5 পারা। পরের দিন দেখা গেল মসজিদের ভিতরটা ভুল, ওপরে কোনো লোক নাই। পরের দিনও পড়িছে 1.5 পারা। তারপর দিন হাফেজ সাহেব 1.5 পারা পড়তেছে, 10 রাকাত হয়ে গেলে অর্ধেক চলে গেল। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনই দেখা গেল 2 কাতার 3 কাতারের বেশি হয় না। ওরে বাবা 1.5 পারা পড়ে, তাই 4-5 দিন পরে লোক পাওয়া যায় না। আর আমি যদি 25 পারার তাফসীর 1 লাগার করি, চোখ আলগা করে দেখবো মাই কলাও না। তাহলে তাফসীর মাহফিল কেন? তাফসীর মাহফিল হলো বিশেষ একটা সূরা, বিশেষ একটা আয়াত, বিশেষ একটা বিষয়ের পরে কোরআন হাদিস থেকে আলোচনার নাম হচ্ছে তাফসীর। যেমন আমি আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই শেরপুরের মানুষ বেগুন চেনেন। কথা বলেন, বাগুন চেনেন? সবাই মিলে বলেন বাগুন চেনেন? বাগুনের এরিয়া। এবার বলুন তো বাগুন লাগানোর আগে কি লাগে? না, ময়দান পরিষ্কার করা লাগে, সাজ দেওয়া লাগে। সাজ দেওয়ার পরে বাগুনের ছোট ছোট চারা ওখানে রোপণ করতে হয়, তাই না? রোপণ করার পরে গাছগুলো শীতকেই মিটকেই থাকে। তারপরে আবার ওই বাগুন গাছের গোড়ায় পানি দিতে হয়। পানি দেওয়ার পরে গাছগুলো একটু তরুতাজা হয়। এবার ওর গোড়ায় সার দিতে হয়। সারের পরে এবার নিংড়ানি দিয়ে নিংড়াতে হয়। নিংড়া দিয়ে নিংড়াতে একটু বড় হয়। বড় হওয়ার পরে গাছে ফুল আসে। ফুল আসার পরে বেগুন হয়। বেগুনের রং সাদা হয়, কালো হয়, লাল হয়, হলুদ হয়, বিভিন্ন রকমের বেগুন হয়। ওই বেগুন তুলে কোথায় নিয়ে যেতে হয়? বাজারে বিক্রি করতে হয়। ওই বেগুন
বিভিন্ন কায়দায় খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, পড়িয়ে খাওয়া যায়, ইলিশ মাছের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আবার ওই বেগুন একটু বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এইবার ওই বেগুন গাছ কয়দিন মাঠে থাকে? 6 মাস পর বেগুন গাছ কি করতে হয়? তুলে আমার ভাবি জানে না, পোড়াইয়ের চুলোয় দিয়ে পোড়াইয়ে দেয়। এই যে বেগুন গাছের বিচি রোপণ করলাম, আর এই পোড়ানো পর্যন্ত এই যে লম্বা আলোচনা করলাম, এইটাই হলো বেগুনের তাফসীর। এইটা হলো কিসের তাফসীর? বেগুনের তাফসীর। এতক্ষণ বেগুনের তাফসীর করলাম, বোনার থেকে শুরু করে শেষ করা পর্যন্ত ঠিক একটা আয়াত বেগুনের মতন ধরে নিয়ে বেগুনের সঙ্গে আয়াতের তুলনা করলে আল্লাহ আমার হয়তো গোনা দেবে, মাফ করুক, বোঝানোর জন্য বলছি। একটা আয়াত আমি নিলাম, ওই আয়াতটার প্রেক্ষাপট, ওই আয়াতটার শানে নজুল, ওই আয়াতটা নাজিলের সময়কাল, ওই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সূরার থেকে নিলাম, কোন পারার থেকে নিলাম। তাহলে প্রথম হবে কোরআনের ব্যাখ্যা, তারপর হবে পারার ব্যাখ্যা, তারপর হবে সূরার ব্যাখ্যা, তারপর হবে আয়াতের নাজিলের সময়কাল, এরপরে আয়াতের ব্যাখ্যা, এরপরে শিক্ষা, এরপরে নাসিখ মানসুখ, এরপরে ওর ভিতরে বক্তা কিছু কথা উপদেশ দিয়ে মানুষকে বোঝাবে, তারপরে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। এইটাই হলো আয়াতের তাফসীর। কথা কি বুঝাইছে? কথা কি বুঝাইছে? তাহলে আমি আপনাদের সামনে সূরা, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আহজাব 66, 67, 68, 69, 69 এই 4টি আয়াত, এই 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? আহজাব। এই আহজাবটি হলো 22 নম্বর পারার 33 নম্বর সূরা। কত নম্বর পারা? আরো জোরে বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। 33 নম্বর এই আহজাব সূরাটার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো 73টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা? এবার আবার যান, আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। আল্লাহ রাসূলের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো বদর। কি যুদ্ধ? বদর। দ্বিতীয় যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম কি? উহুদ। কথা বলে গেল এখানে হয়েছে। চুপ। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। তৃতীয় যুদ্ধের নাম কি? আহজাব। এবার বলুন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। মুসলমানরা জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন, জিতে গেল না হেরে গেল? তাহলে বোঝা যায় সৈন্য দেখে যে তার হার হয় না। 313 জন ইমানের বলে বলিয়ান ছিল, তাই আল্লাহ পাক বিজয় দান করলেন। এবার বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1300 লোক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা, এক পাগড়িওয়ালা। তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই, নিজেরাও যান নাই। ওই যুদ্ধে আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে গেল। প্রথম বলেছি, তাই যদি হয় যেই যুদ্ধে 1000 লোক নিয়ে যাবার কথা, গেল 700 লোক নিয়ে 300 লোক কেটে পড়ল। কেটে পড়ার কারণে আল্লাহ রাসূল মার খাইলেন। তাহলে যুগে যুগে মৌলবীদের বিরোধিতা করার কারণে মৌলবীরা হুজুররা মার খাইছে। আজকেও যদি সাইদির বিরুদ্ধে কোন মৌলবী না দাঁড়াতো, খোদার কসম আল্লামা সাইদির ওরা মেরে দিতে পারত না। আল্লামা সাইদির মরার জন্য একদল টুপিওয়ালারাই দায়ী, একদল মৌলবীরা দায়ী। এই ইউনিয়নে আমার চেয়ারম্যান ভাই বললেন কয়টা মসজিদ? 102টা মসজিদ এক ইউনিয়নে। তাহলে গোটা দেশে কতগুলো মসজিদ? প্রায় 6 লাখের উপরে মসজিদ। ও আমার শেরপুরের মুসলমানেরা, 6 লাখ মসজিদের কয় লাখ ইমাম লাগবে? 6 লাখ। কোন মসজিদে কিন্তু 2 জন 3 জন 4 জন ইমাম আছে। তাহলে আমি অতগুলো ধরার দরকার নেই, 6 লাখ ইমাম। এবার শুক্রবারের দিন যখন মসজিদে
জুমার সালাতের জন্য খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় অথবা বসে যায়, সামনে দাঁড়িয়ে একজন আজান দেয়, তারে কি বলে? তাহলে 6 লাখ যদি ইমাম লাগে, কয় লাখ মুয়াজ্জিন লাগবে? তাহলে আরো 6 আর 6 কত? 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে, তাহলে আরো কয় লাখ? আরো 12 লাখ। সেটা যদি একটা বিয়ে হয়, কিন্তু অনেক হুজুর আবার সুন্নত আদায় করতে গিয়ে 1 2 3 4 আছে না, নাজায়েজ নয়, করতে পারে, এরকম আছে না 2 3 4। খাদেমদের বলে, এই মেয়ে দেখ, কয় হুজুর দুজন তো আছে, কয় দুজন থাকলে তুই হাদিস কোরআন জানিস, 4টি বিয়ে করা সুন্নত। ও 4টি বিয়ে করা সুন্নত এইটা খোঁজে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া সুন্নত এটাও খোঁজে না জীবনেও। তাহলে 3 4 বিয়ে যদি হয়, তাহলে আরো 3 4 জন বেশি হলো। এবার আসুন, 4 জন 5 জনে যাবার দরকার নাই, 12 লাখ ইমাম মুয়াজ্জিন আর 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে, তাহলে মোট কয় লাখ হলো? এই 24 লাখ ইমাম মুয়াজ্জিন আর তার স্ত্রীরা যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নেমে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো, খোদার কসম, শেখ হাসিনা কেন, খালেদা জিয়া কেন, সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু লোকগুলো উঠে আসতো, কোরআনের বিধান বন্ধ করতে পারত না। কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না, আমাদের দেশের মৌলবীরা ইসলাম কায়েমের, দিন কায়েমের বিরোধী। এরকম মৌলবী আমাদের এলাকায় আছে না নাই? আরে বাপ রে বাপ, বিগত 15.5 বছর একটাও গরম কথা বলতো না, মসজিদও বলতো না, ময়দানেও বলতো না। তাও ইমাম মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? কয় এখন লাইন খারাপ। আবার তারাই শেখ হাসিনা চলে যাওয়ার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। কি কথা বলেন? সুতরাং 300 লোক নিয়ে কেটে বললো, নবী মার খেলো। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আহজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন, আরেকটা নাম আছে পরীক্ষা খনন, এই আরেকটা নাম আছে খন্দক। এইভাবে কয়েকটা নাম আছে এই সূরা আহজাবের নাম। এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল 3000। কয় হাজার? আরো জোরে, 3000। কাফেররা ছিল কয় হাজার? 10,000 কাফেরের মোকাবেলা করবে নবী। এবার সাহাবীদেরকে বললেন, বদরে আমরা জিতে গেছি, ওহুদে মার খেয়েছি, এবার আমরা কি করতে পারি? সাহাবীরা পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা মদিনা সংরক্ষণ করব। তাই খাল খনন করা শুরু হলো। খাল খননের কাজ চললো। খাল খননে আল্লাহর নবী নিজেই অংশগ্রহণ করলেন। খাল খনন শেষ হয়ে গেল। নির্ধারিত দিন কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী আসলো। এসে দেখে একটা অন্য রকম কারবার। যুদ্ধ হয় তরবারির, যুদ্ধ হয় তীর ধনুকের। এখন দেখছি চারিপাশে সব খাল খনন করিস। এবার কাফেরেরা ওই দিকে হুমকি দেওয়া দাবি করলো, মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে। কাফেরেরা বলতেছে পার হইয়ে আয়, আর মুসলমানেরা বলতে খালে নাম, খালে নাম। আর ওরা বলতেছে পার হইয়ে আয়, খেলা হবে। কি কি তাই হয়েছে না? তাই হয়েছে না? আগেও ওবাইদুল কাদের শুধু বলতে খেলা হবে, আর আমরা বলতাম তালি খালে নাম। কিন্তু ওরাও নামতো না, আমাদেরও নামতে দিত না। কথা বলেন ঠিক না? ঠিক। মাঠে নামতে দেয়নি, ওরাই শুধু একাই বলতো খেলা হবে। দুই পক্ষে হুমকি ধুমকি, তীর মারামারি করে। যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, যুদ্ধের বয়স তো প্রায় 1 মাস হয়ে গেল, যুদ্ধে জিতও না হারেও না। ঘটনাটা কি? আমি কোন সূরার কথা বলতেছি? আমি কিন্তু বেগুনের মতন আস্তে আস্তে করে যাচ্ছি। বুঝেছেন তো? এরপরে শেষের দিকে যাব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, যুদ্ধে জয় পরাজয় কিছুই হয় না। ঘটনাটা কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে শোনেন দি।
আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না, নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। সেটা কি? আমাদের মেসওয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে। আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসওয়াক করবা। সবাই মেসওয়াক করতে শুরু করলো। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো, দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে। এবার কাফেরেরা খালের ওই পারের থেকে শিয়ালের মতন উকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে। মুসলমানরা কি করে? তো মুসলমানরা মেসওয়াক করতেছে। তো একজন ছিল সীমানার পাশে, তারে জিজ্ঞেস করে বলছে, ও ভাই, ও ভাই, ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে? তখন এই গোয়েন্দা বিভাগের মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে, দাঁতে আজকে মুসলমানরা ধাত দিচ্ছে। কি দিচ্ছে? যুদ্ধ একটা কৌশল, কিন্তু যুদ্ধ একটা কৌশল। কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায়। মুসলমানরা বলল দাঁতে কি দিচ্ছে? তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে, ধাত দিচ্ছে কেন? কয় যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের। এই কথা শুনে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, এই আবু সুফিয়ান লাইন খারাপ। কয় কেন? কয় অন্যদিন মুসলমানরা তরবারিতে ধাপ দেয়, আর আজকে সব দাঁতে ধাপ দিচ্ছে, কামড়াই কামড়াই খেয়ে ফেলবে। তুমি আর তোমার ভগবান যাবে, আমরা যুদ্ধ করতে যাব না, ওরা আমাদের খাবে, আমরা হাঁটলাম। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায়, আরেকটা শানে নজুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা পরাজয় বরণ করে চলে গেছিলেন, ওই দিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু, ওই জায়গাটা শক্ত হয়ে গেল। বালিতে পানি পড়লে কি হয়? শক্ত হয়। আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু, ওখানে পানি জমে গেল, কাদা হলো, ঘোড়ার পা ডেবে গেল, ওরা আর যুদ্ধ করতে পারবে না, এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে, বিনা লাশে, বিনা ক্ষয়ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। সেই আহজাব কয়টা আয়াত? না, মোট আয়াত ৭৩টা। ৭৩টা আয়াতের ভিতরে থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? ৬৬, ৬৭, ৬৮, ৬৯। এই ৪টা আয়াতের প্রথম আয়াত। এবার চলে যাচ্ছি। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ানো হবে? তাহলে আগুন দিয়ে যদি অন্তর আর চেহারা পুড়িয়ে দেওয়া হয়, বুঝতে হবে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। ওই দিন যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ায় দেবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না। তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তার মানে তারা যাবে জাহান্নামে। এবার আপনি আমি আল্লাহ মানি, রাসূল কি মানি? রসুল কি মানেন আপনারা? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন? এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল? না, শেখ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনা নাউজুবিল্লাহ তখন বলেছেন নাউজুবিল্লাহ, এখন নাউজুবিল্লাহ বলেন। তখনও অনেক লোক মেনে নিয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? কি কায়দায় বলেছিলেন? উনি পীর বংশের লোক, উনি এসেছেন ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য। তাই হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি আর আপনার জয়পুরহাটের এক এমপি তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক, এই জন্য নামের প্রথমে হযরত লেখা উচিত। এই জন্য অনেকেই লিখতেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, তাই না?
সেদিন তো একটারও পাওয়া যায়নি, এখানে অনেক লোক ছিল। সেদিন ওই ওদের দলে ঘুরঘুর করে বেড়াইতো খাওয়ার লোভে। এখন তারা হারাই মারাই গাজী হইছে। এখন মাথায় একটা টুপি দিয়ে, হাজি রুমাল ঘাড়ে দিয়ে, খোসা খোসা দাড়ি রেখে এখন পীর সাহেব সেজেছে। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে, মুখি দাড়ি, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, হাতে তসবি, কি পড়তেছে আল্লাহ ভালো জানে। আমার দেখে বলতেছে, সালাম আলাইকুম জিহাদি, ভালো আছো? তাই আমি বললাম, ভালো তো আছি, তোমারই অবস্থা কেন? আমি এখন ভালো হয়ে গেছি না। তাই কথা, কিরাম ভালো হয়েছ তুমি? তুমি তো আমার নয় মামলা দিলে। ওসব কথা মনে করি না, ও যেটা হয়ে গেছে গেছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল কি আর এখন হয়েছে কি? জমাত। জমাত। তাই বলতে তুমি জমাত কবে তো হইলে ভাই? কাছে না হুজুর না ভাই, আজিজুল ভাই, আমি জমাত হয়েছি। তা আমি কাছে জমাত হয়েছে তো তোমার জমাতে নেছো তো? কয় নেক আর না নেক, আমি জমাত। তাই বলতে জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো? অত লাগালাগির দরকার নেই, আমি আজকে তো জমাত। এইরকম আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি এখানে না থাকতো তাহলে আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল কে? আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমিয়ে থাকতো, ওই শেরপুরীতে পুলিশ ডেকে এনে ধরাই দিয়েছিল। এই ব্রাউনের বাচ্চারা, তারা এখন টুপি মাথায় দিয়ে জমাত সেজে, জমাত সেজে, জমাত সেজেছে। এই কথা বলেন, আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না। 8-10 কিলোমিটার রাস্তা এসে পুলিশ আসামি খুঁজে পায়। রাস্তার থেকে এত দূর বাড়ি, পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি? এই শয়তানের বাচ্চারা রাস্তার থেকে গাড়িতে থুয়ে কলা বাগান থেকে যে পড়েছিল, এখন জমাচ্ছি যে চাও ঠাইগের গিরে ছাড়াই ফেলবো একদম। এখন কয় আমি জমাত। তুমি জমাত আছো কিনা, জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত। কথা বলেন, কথা বলেন। তবে টেনশন করেন না, জামাত ইসলামের দরজা সব সময় খোলা। আপনারা তওবা করে ফিরে আসবেন, জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে, কিন্তু মুনাফিকি চলবে না। মুনাফিকি চলবে না। মুনাফিকি চললে শেখ হাসিনা যে পথে চলে গেছে, তোমাকেও সেই পথে চলে যেতে হবে। গাই গরু ওপারে গেছে আর এপারের বাচ্চাগুলো হাম্বা হাম্বা।